আমাদের ইলেকশন কমিশনার পরিষ্কার ভাষা জানাইছেন যে যদি এই সংবিধান পরিবর্তন না হয় তাহলে আগের মতোই নির্বাচন হবে। আগের মতো বলতে এর আগের ৩টা নির্বাচন যেরকম হয়েছে সেটাই তিনি বোঝাবার চেষ্টা করছেন। যার হাতে শক্তি থাকবে সে কেন্দ্র দখল করবে, সিল মারবে। আমরা দেখছি ৭২-এর সংবিধান কেমন ভাবে কাজ করে। এই ৭২-এর সংবিধান নিয়ে যারা ক্ষমতায় ছিল, যখন যারা ক্ষমতায় ছিল তখনই কিন্তু সে এই দেশটাকে পুরাটাই তার জিম্মি করে রাখছে। মাস্তানি চাঁদাবাজি থেকে শুরু করে সব সে করছে। আদালত তার হাতের মুঠা, জনগণ বিচার পায় নাই। একটা নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের পরে কেস করতে গেছে, পুলিশে কেস নেয় নাই, কেননা ৭২-এর সংবিধান আছে, দলই সবকিছু। এখানে কেউ এখানে শান্তিতে ছিল না। এনসিপি চাচ্ছে এই ৭২-এর সংবিধান পরিবর্তন করতে। ৭২-এর সংবিধান পরিবর্তন করার জন্য গণপরিষদ নির্বাচন দরকার। এনসিপি চাচ্ছে যাতে গণপরিষদ নির্বাচন হয় এবং এই সংবিধান পরিবর্তন হয়। আমাদের রাষ্ট্রের জাতীয় কমিটি, সংস্কার কমিটি, এই কমিটিও চাচ্ছে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করতে। মূলনীতি মানেই সংবিধান। সংবিধানের ভিতরে লিপিবদ্ধ থাকে রাষ্ট্রের মূলনীতি। সেখানে কিন্তু দলগুলা দ্বিধা বিভক্ত। কোন দল দ্বিধা বিভক্ত আমরা কিন্তু জানি সেটা।